নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রা, যেটা বিভিন্ন বিধানসভা ঘুরতে শুরু করে দিয়েছে, কার্যত এই রাজ্যের বাঙালি জনগণের মধ্যে যে ব্যাপক একটা ঢেউ তুলে দিয়েছে, সেই ঢেউটা কিন্তু চিন্তার বাইরে। মহিলা থেকে শুরু করে পুরুষ প্রত্যেকেই যেন একটা অদ্ভুত আকর্ষণের টানে যেন চলে আসছে। আজ সেরকম একটা ঘটনার সাক্ষী রইলাম আমি, কারণ রুদ্রবার্তার টিম নিয়ে আমি পৌঁছে গেছিলাম আজকে উলুবেড়িয়া পূর্ব বিধানসভায়। উলুবেড়িয়ার উত্তরের পাত্রপল থেকে এই পরিবর্তন যাত্রা কিন্তু বেরোয়, এবং যেখানে উপস্থিত ছিলেন একদম শুরুতেই মিঠুন চক্রবর্তী, এবং সেখান থেকে মানে পাত্রপল থেকে শুরু করে আজকের এই পরিবর্তন যাত্রা কিন্তু উলুবেড়িয়ার পানপুর মোড় থেকে হয়ে একদম উলুবেড়িয়া দক্ষিণ হয়ে বাগনান শ্যামপুর হয়ে তারপর ওটা আবার উলুবেড়িয়া পূর্ব দিয়ে ঢুকবে। তো এই যে একটা পরিবর্তন যাত্রা যে রথ যেটা বেরোলো আজকে, সেটা কিন্তু কার্যত নাড়া দিয়েছিল। তার এক ঝলক এবং সেখানকার উপস্থিত কিছু মানুষের বক্তব্য আপনি শুনুন, শুনলেই বুঝে যাবেন এই প্রতিবেদনের সার্থকতা কোথায়। শুনুন। আমরা এখন আছি পরিবর্তন যাত্রায় আমরা এখানে এসেছি, দেখছি সবাই আছেন এখানে। তো আমি জিজ্ঞাসা করবো, একজনকে পেয়েছি ওনাকে, এই পরিবর্তন যাত্রাটা কেন? আপনার নাম? আমার নাম তপন হাজরা, আমি উলুবেড়িয়া পূর্ব বিধানসভার স্থায়ী বাসিন্দা। আজকে যে পরিবর্তন যাত্রা গোটা পশ্চিমবঙ্গব্যাপী যে হচ্ছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, আপামর জনতা এই রাজ্যের, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবর্তন চাইছে এই কারণে দীর্ঘ ৭৬ বছরের সেকুলার নামক বিভিন্ন দলের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে প্রত্যেকটা বিষয়ই যে পশ্চিমবঙ্গ ৪৭-এর ১৫ই আগস্ট ১ নম্বর ছিল, এখন সেগুলো ১৯, ২০, ২১তম স্থানে গিয়ে দাঁড়িয়েছে। এখানে শিক্ষার বেহাল, স্বাস্থ্যেরও বেহাল অবস্থা, তার সঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, কোনোরকম কোনো মানুষের রোজগারের কোনো জায়গা নেই। এই নানা সমস্যা, তার সঙ্গে গোদের ওপর বিস্ফোরণের মতো হচ্ছে তোলাবাজি, হচ্ছে চাকরি চুরি করে টাকা রোজগার। সরকারের দল যারা এই রাজ্যটাকে পরিচালনার দায়িত্ব নিয়েছে, তারা কিন্তু মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল কোনোটাই পূর্ণ করেনি। আজকে মানুষের অবস্থা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত সহীন, অত্যন্ত খারাপ। কাজে পশ্চিমবঙ্গবাসী আবার ঘুরে দাঁড়াতে চাইছে। তারা চাইছে আইনের শাসন, চাকরি, নানা রকম যে সুযোগ সুবিধাগুলো, নাগরিক সুযোগ সুবিধাগুলো তারা পাওয়ার কথা। তারা ভাবছে যে এই সরকারের পরিবর্তন করে বিজেপি সরকার আসলে, ডবল ইঞ্জিনের সরকারে তাদের মানে পশ্চিমবঙ্গবাসীর স্বপ্ন পূরণ হবে। এই যে পরিবর্তন যাত্রা হচ্ছে, এই পরিবর্তন যাত্রা করে অ্যাকচুয়ালি লাভ কি হবে, মানে এটা কেন করছে? পরিবর্তন যাত্রার মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে উজ্জীবিত করা, তাদের কাছে একটা বার্তা দেওয়া যে পশ্চিমবঙ্গের যে সততার সাথে চলছে, ন্যায় নীতি এবং আদর্শকে সামনে যে মানুষ চলছে, তাদের যে লক্ষ্য পশ্চিমবঙ্গবাসীর প্রকৃত উন্নয়ন, সেই প্রকৃত উন্নয়ন একমাত্র দিতে পারে ভারতীয় জনতা পার্টি সরকার। আপনার কি মনে হয় বিজেপি এইভাবে করলে জিতবে? ১০০% আমার দৃঢ় বিশ্বাস যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে, বিজেপি সরকার হবেই। পশ্চিমবঙ্গের মানুষ আশাবাদী, পশ্চিমবঙ্গের পরিবর্তন হবেই। উন্নয়নের জন্য আমরা অপেক্ষা করে আছি। ধন্যবাদ। পরিবর্তনটা হচ্ছে সরকার যাচ্ছে
বার্তা। আপনাদেরকে আমাদের সরকারের আন্ডারে কাজটা করতে হবে। আর এই তৃণমূল যতটা অত্যাচার বিজেপি কর্মীদের ওপর করেছে তার 4 গুণ ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমাদের সামনে একজন মহিলাকে পেয়েছি। আচ্ছা দিদি, আপনার নাম? আমার নাম পুনম পাত্র। আমি আজকের এখানে পরিবর্তন যাত্রায় এসেছি। পরিবর্তন যাত্রা এসছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মহিলাদের এখানে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তো আপনারা কি ভাবছেন লক্ষ্মীর ভান্ডারটাই বড় না এখানে এসছেন কি? আমরা এখানে এসেছি একটাই কারণে, আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না। আমরা চাই যে মেয়েদের সুরক্ষা, নারীদের সুরক্ষা কোথায়? আমাদের আজকে বাংলায় নারীদের কোনো সুরক্ষা নেই। আমরা চাই সুরক্ষা পেতে, আমরা চাই নিজের স্বাধীনতা, যাতে আমরা দিনে রাতে নিজের স্বাধীনতাভাবে রাস্তায় বেরোতে পারি, আমরা যাতে নিজের গর্বের সাথে বাঁচতে পারি। আমরা কারোর কাছে হাত পেতে কারোর দয়ায় বাঁচতে চাই না। আচ্ছা, দয়ায় বাঁচতে চান না, এনারা চাইছেন তা বিজেপি এলে হবে? অবশ্যই হবে। আমরা সেই আশায় আছি যে মোদিজি এলে আমাদের নিশ্চয়ই নারীদের সুরক্ষা দেবে, আর আমাদের জন্য অনেক অনেক সুবিধা উনি করেছেন। যেই স্টেটের ডবল ইঞ্জিন সরকার আছে, সেই স্টেটের মহিলা তো অনেক সুযোগ পায়, আমাদের স্টেটে আমরা কিছুই সুযোগ পাই না। এই পশ্চিমবঙ্গে আমরা ডবল ইঞ্জিন সরকার চাই, তৃণমূলের উৎখাত চাই। শুনলেন, মা বোনেরা একই কথা বলছেন যে উৎখাত চাই, তৃণমূল উৎখাত চাই এবং বিজেপি শাসন মানে। আচ্ছা, আমি একটা জিনিস শুনছিলাম যে মহিলাদের নাকি এবারে বিজেপি ক্ষমতায় এলে বলেছে অন্নপূর্ণার ভান্ডার দেবে। হ্যাঁ, আমাদের বিজেপি সরকার এলে অন্নপূর্ণার ভান্ডার দেবে। 3,000 জায়গায় মোদিজি আমাদের মহিলাদের জন্য 3,000 টাকা রেখেছেন দেওয়ার জন্য। মানে এটা বলছেন ভালো হবে, তাই তো? অবশ্যই ভালো হবে। ওই তার জন্য আপনারা এখানে এসছেন? হ্যাঁ, আমরা সেই জন্যই এসেছি। আমরা পরিবর্তন চাই, আর আশা করি বাংলার সবাই, জনগণ সবাই চাই যে এই পরিবর্তন হোক। ধন্যবাদ। আমরা এখন আমাদের সামনে পেয়েছি আরেকজনকে পেয়েছি, দেখছি ইনি কি বলেন। আচ্ছা, আপনার নাম দাদা? কৌশিক চক্রবর্তী। কৌশিক চক্রবর্তী, আপনি এখানে এসছেন এই পরিবর্তনের সময়? হ্যাঁ, পরিবর্তন কি হবে? এখানে শুনলাম আজকে পরিবর্তন যাত্রা হবে, মিঠুন চক্রবর্তী আসবে, তাই মিঠুন দাকে দেখতে এসছি। মিঠুন দাকে দেখতে এসছেন? আচ্ছা, বিজেপির যে পরিবর্তন যাত্রা করছে, আপনার মনে হয় এতে কিছু লাভ হবে? দেখুন, লাভ এর আগেও বিজেপি এর আগে একবার করেছিল 21 সালে, তো সেইটা করে ওদের তো বেশি কিছু ছিল না, 2টো সিট ছিল না, 3টে ছিল, সেখান থেকে আপনার 77টা হয়েছিল। তো এইবারে আরও মানুষ দেখছি পাড়ায় পাড়ায় ঘুরে, ট্রেনে বাসে আমরা কাজে যাই, মানুষ যেভাবে বলছে যে বাঁচতে গেলে বিজেপিকে দরকার, হিন্দুদের বিভিন্ন জায়গায় অসুবিধা হচ্ছে। দেখলাম মালদার কোনো একটা জায়গায় মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস ওদের সব মেরে ফেললো। বাংলাদেশের ব্যাপারটাও হিন্দু পাড়ায় সব আলোচনা হচ্ছে। তো এই সব দেখে শুনে পাড়ায় পাড়ায় যা মানুষ বলছে, এবারে মনে হচ্ছে বিজেপি চলে আসবে। আরে, আমি একটা জিনিস শুনছিলাম যে এরা সবাই বলছে যে মহিলাদের জন্য যে বেকার কি বলে যেন হয়, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার আছে, তো তার কাউন্টার কি হবে? বিজেপি পারবে? দেখুন, প্রথমত যেটা মনে হচ্ছে আমাদের বাড়িতেও মা বোনেরা সব পায় লক্ষ্মীর ভান্ডার, পাড়ায় পায়। এখন লক্ষ্মীর ভান্ডার 24 সালেও ছিল, সেই 24 সালে লক্ষ্মীর ভান্ডার থাকার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপির মধ্যে ভোটের বেশি ফারাক ছিল না। আবার এই SIR-এ প্রায় 1,20,00,000 মতো নাম দিদি বলছে বাদ যাচ্ছে। এই ভোট তো বিজেপির দেওয়ার ক্ষমতা ছিল না, বুথে বুথে ওরাই দিত। তো স্বাভাবিকভাবে সেই লক্ষ্মীর ভান্ডারে 24-এ যারা ভোট দেয়নি, তাহলে বিজেপিকে দিয়েছে, 26-এও তারা বিজেপিকে দেবে। আর শুভেন্দু দ্বারা যা বলছে শুনছি, বিজেপির নেতারা ওরা এলে 3,000 দেবে। তো মেয়েরা তো 1500-র বদলে 3,000 পেলেই খুশি হবে। তার মানে পরিবর্তন হচ্ছেই বলছে। স্বাভাবিকভাবে পরিবর্তনটা দরকার দাঁড়া বাংলায়। আচ্ছা, তো শুনলেন আপনারা, আমাদের মধ্যে পেয়েছিলাম আরেকজনকে, কৌশিক চক্রবর্তীকে, উনি বললেন কিন্তু এই কথাটাই। শুনলেন, বিভিন্ন মানুষকে আমি প্রশ্ন করেছিলাম, আমি শুধু 3টে দেখালাম, এছাড়া বহু মানুষকে আমি প্রশ্ন করেছিলাম, সেগুলো আমি পর দিতে পারতাম, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যেত। এই 3 জনের বক্তব্য আমি আপনাদের দিলাম এবং আপনারা শুনলেন এরা বললেন কি। উলুবেড়িয়া পানপুর মোড়ে যে অভ্যর্থনা ছিল, যেভাবে মিঠুন চক্রবর্তীকে অভ্যর্থনা জানানো হয়েছিল এবং যেভাবে এই যে রথটা গেল, অর্থাৎ এই পরিবর্তন যাত্রা যে রথ গেল, সেটা অভূতপূর্ব সাফল্য পেয়েছে কিন্তু বিজেপি। এবং এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু চিন্তায় পড়ে গেছে।
আমাদের রথটা কোথায়? তৃণমূল কংগ্রেস কিন্তু এবার চিন্তায় পড়ে গেছে, কারণ যেভাবে মানুষের ঢল নামছে না, চমকে যাবেন আপনি। যারা যারা শুধুমাত্র মোবাইলে দেখছেন বা টিভিতে দেখছেন তারা তো দেখছেন, তারা বুঝছেন, কিন্তু যারা ফিল্ডে আছেন তারা জানেন সেখানকার মানুষদের উৎসাহটা। বিভিন্ন মোড়ে মোড়ে লোকেরা দাঁড়িয়ে আছে দেখার জন্য যে কি যাচ্ছে। বিজেপির এই পরিবর্তন যাত্রা যে রথ, যেটা চারিদিকে পরিক্রমা করছে, কার্যত গোটা বাংলাকে একত্রিত করছে। বাংলার বুকে যারা যারা পরিবর্তন চান তারা প্রত্যেকে প্রায় এগিয়ে আসছেন, এবং এই ঢলটা দেখে চমকে যাচ্ছে, কারণ এই ঢলটা হচ্ছে সম্পূর্ণ পরিবর্তনকামী ঢল। পরিবর্তন যাত্রা কার্যত বাংলার বুকে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, তাই না? কি বলেন আপনি? সম্পূর্ণ দেখার পরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কমেন্টসের দিকে নজর আমার থাকবে, আর আমার পরবর্তী রুদ্রবার্তার দিকে নজর আপনার থাকুক। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।